আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই যে আমাদের আইয়ুব খান সাহেবের প্রজেক্টটা নিলামে উঠবে। স্যার কত ধরবো বলেন? 10 কোটি 20 লাখ দিয়ে শুরু করেন। আমাদের নিলামের মূল্য ধরা হয়েছে 10 কোটি 20 লাখ। 10 কোটি 20 লাখ, 10 কোটি 20 লাখ, 10 কোটি 21 লাখ টাকা। 10 কোটি 21 লাখ, 10 কোটি 21 লাখ, 10 কোটি 21 লাখ, 10 কোটি 22 লাখ, 10 কোটি 22 লাখ, 10 কোটি 22 লাখ, 10 কোটি 22 লাখ, 10 কোটি 30 লাখ, 13 কোটি। হে তুই খেগুর ফুয়াবে লঙ্গি গামছা ফিন্দায় খারাইছস, তুই কোন জায়গার পাগল রে বাবা? এটা খুঁটিপতি শিল্পপতিরা বয়ে রয়েছে, তুই তো আমার জুতার যোগ্য না। তোর যে অবস্থা দেখতেছি। ওই রিস্কালার বাচ্চা, চাষা বসা কোন কর। তুই নিজে দেখছিস? হ্যাঁ, তুই এখানে যে ডিল করতে আসছিস, এই প্রজেক্টের দাম কত জানিস তুই? তোর কোনো আইডিয়া আছে? দেখুন, আমি এখানে জায়গা কিনতে এসেছি আর আমার কাছে টাকা আছে, বুঝতে পেরেছেন? এখানে নিলাম যেহেতু হচ্ছে, আমি জায়গা নিতে আসছি, আর কিছুই না। আমি কোনো প্র্যাঙ্কে বসছি নাকি জানি না। হ্যাঁ, এই আপনারা কি কি শুরু করছেন আমি বুঝতেছি না। এখানে শিল্পপতিরা আসছে, কোথা থেকে রিস্কালা ঠেলালা বেনালারা ঢুকে যায়। আপনারা গেটে কি সিকিউরিটি নাই? প্লিজ, এখানে আমি খেলতে আসি নাই, কোটি টাকা ডিল করতে আসছি। এখানে চিটার বাটপার ঢুকে যাবে, আপনাদের সিকিউরিটির কোনো ব্যবস্থা নেই। দেখুন, আমার সাথে আপনারা মুখ সামলে কথা বলুন। আমি এখানে টাকা দিয়ে জায়গা কিনতে এসেছি, আপনারাও যেমন টাকা দিয়ে জায়গা কিনতে এসেছেন, আমিও এখানে টাকা দিয়ে জায়গা কিনতে আসছি। আপনাদের এখানে যত মূল্য, ঠিক আমার অতটাই মূল্য। এই ছোট লোকের বাচ্চা, রিস্কালার বাচ্চা, তোর সাথে কথা বলে আমার লেভেলটা আমি নিচু করতে চাই না। আচ্ছা, আপনাদেরকেও বলি, ওর মতো একটা রিস্কাওয়ালা ছোট লোক এখানে কিভাবে ঢুকলো? আপনাদের এখানে কি কোনো সিকিউরিটি নেই? আর এখানে যারা আছে সবাই শিল্পপতি। ওরে এইখান থেকে এক্ষুনি বের করুন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। স্যার দেখছেন লোকটা কত ঘাড়তেরা? আপনি কিছু বলেন, ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন এখান থেকে। এই রিস্কালানতে বাগতো এনে ফাজলামে করার সময় নাই। খান সাহেব, দেখুন, আপনি উত্তেজিত হবেন না। ওনরা যেমন আপনার কাস্টমার, আমিও আপনার কাস্টমার। আপনার তো বিশ্বাস হচ্ছে না যে আমার কাছে টাকা নেই, কিন্তু বিষয়টা এমন না। ওনাদের কাছে যদি 10 কোটি টাকা থাকে, আমার কাছে আছে 20 কোটি টাকা, আপনি বিশ্বাস করুন। বাবা, তুই কোন জায়গার সার্কেস শুরু করছিস কত দেখি? হ্যাঁ, তুই বলবে আর আমি বিশ্বাস করব। তোরে দেখলে তো মাপ কাটি আমার ওজন গিয়ে গেছে যা। 10 টাকার গামছা, 10 টাকার লুঙ্গি, আমি বুঝলাম না। মানে গাঁজাকুরের একটা জায়গা দেখছি, এখানেও গাঁজাকুর? হ্যাঁ, থামেন, আমি 13 কোটি টাকা নিয়ে আসছি, আমার স্যারকে কেউ কিছু বলবেন না। ওই যে শুনুন, আপনারা তো এতক্ষণ আমাকে নিয়ে অনেক টিচ করেছেন। আপনাদের মনে হয়েছে যে আমি সত্যিকারের একজন রিক্সাওয়ালা অথবা শ্রমিক। এখানে আমি জায়গা কিনতে আসছি, আমার কি দক্ষতা আছে? আপনারা এটাই ভাবছেন, তাই না? আচ্ছা, আমি একটা কথা বলি। আপনি মিসেস রুনা, রুনা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার, রাইট? এই, তুই সত্যি করে বলতো, আমি যে ওই কোম্পানির ম্যানেজার, তুই কিভাবে জানলি? আর এই যে আপনি মিস্টার সবুজ, আপনি হচ্ছেন গিয়ে সবুজ গ্রুপ অফ কোম্পানির এজিএম, রাইট? শুনুন, আস্তে আস্তে সবই টের পাবেন, জাস্ট একটু ওয়েট করুন, তাহলে সবকিছু বুঝে যাবেন। এই যে মিসেস রুনা, আপনি আপনার ফোনটা রিসিভ করুন আর লাউড স্পিকার দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস রুনা। আপনারা যে নিলামের প্রোগ্রামে আছেন, সেখানে মেঘ সাহেব নামের একজন যাবে। সে হচ্ছে একজন অনেক বড় শিল্পপতি। দেশে বিদেশে নানা রকম বিজনেস, কোটি কোটি মিলিয়ন ডলারের বিজনেস তার সাথে যেন কোনো রকমের খারাপ আচরণ না হয়, আপনারা সেই দিকে খেয়াল রাখবেন, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ। এই যে মিস্টার সবুজ সাহেব, আপনার ফোনটা আপনি রিসিভ করুন হ্যাঁ, স্যারে ফোন দিছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আর লাউড স্পিকার দিন। সবুজ সাহেব শুনুন, জি স্যার। আপনাদের নিলামের প্রোগ্রামে মেঘ নামের আমার একটা বন্ধু যাবে। সে কি এসেছে? জি স্যার। সেখানে কি সবকিছু ঠিকঠাক আছে নাকি কোনো গন্ডগোল হয়েছে? না স্যার, সব ঠিক আছে স্যার। শুনুন, আমি যাতে কোনো গন্ডগোলের কথা না শুনি এবং কোনো রকমের ভেজাল যাতে না হয়, যদি হয়েছে তাহলে আপনাদের সবার খবর আছে, একদম চাকরি থেকে আউট করে দেবো আমি। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ও স্যার, এ কি দেখলাম স্যার? আপনি এত বড় একজন শিল্পপতি, স্যার আপনার পরিচয় দিলেন না। সরি স্যার, আপনার খালি নাম শুনছি স্যার, জীবনে দেখি না, এই প্রথম দেখলাম স্যার। সরি স্যার, প্লিজ। স্যার আপনি কে বলুন তো? আপনি এত বড় মাপের একজন লোক, আর আপনি এই পোশাকে কেন এসেছেন স্যার? স্যার, আমারও ওনাদের মতো আপনার কাছে একটা প্রশ্ন। আপনি এত বড় একজন মানুষ, অথচ আপনি এই পোশাকে কেন আসছেন স্যার? আচ্ছা, আমি বলছি, সত্যি বলতে কি, এই জায়গাটা আমার খুবই ইম্পর্টেন্ট। এই জায়গার উপরে আমি একটা বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান করতে চাই। আর এই শিল্প প্রতিষ্ঠানে কাজ করবে কারা জানেন? যারা বেকার যুবক আছে তারা,
যারা কোনো চাকরি পাচ্ছে না টাকার অভাবে তারা, মেধাবীরা এখানে কাজ করবে, এই জন্যই আমি এই জায়গাটা কিনতে আসছি। আর এই যে আপনি বললেন না যে আমার এই পোশাক আমি কেন পরেছি আর এখানে এই পোশাকই বা কেন এসেছি। হ্যাঁ, আমি শুট বুট পরে এখানে আসতে পারতাম, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঘুরছিল, আসলে এই দুনিয়াতে টাকার মূল্য বেশি নাকি পোশাকের মূল্য বেশি সেটা দেখার জন্য এখানে এসে আমি সেই জিনিসটা বুঝে গেলাম। সত্যি বলতে মানুষের বাড়িতে কোটি টাকা থাকলেও তার কোনো দাম নেই, কিন্তু ভালো পোশাক পরে তার পকেটে যদি 0 টাকাও থাকে তাকে সবাই স্যার বলে স্যালুট দেয়। কিন্তু সত্যি বলতে কি জানেন, মানুষের যত দামি পোশাকই হোক বা না হোক, মানুষ মানুষই, সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষকে আপনারা সম্মান দিতে শিখুন, টাকা পয়সা সেটা তো মুচি বেতরও কামায়। সো মানুষকে সম্মান করুন, তাহলে আপনারা সম্মান পাবেন। আর একটা কথা, এই জায়গাটা কেনার পরে আপনারা এখানে যখন আত্মকর্মসংস্থান হবে আমার প্রতিষ্ঠানটা এসে দেখে যাবেন। বোরান সাহেব, আপনি টাকাগুলো দিয়ে দলিলটা নিয়ে নিন। স্যার এই যে আপনার ফাইল। চলুন।